আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে সবজি দেখাবো। তো আমি সবজিগুলি কাটতে আসছি। এখানে আমার করলা গাছে করলা ধরেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখেন এখানে যে আমার করলা গাছ উঠেছে। আমি যে বিচিগুলি ফেলেছিলাম ওইগুলি থেকে চারা হয়েছে, তারপর গাছ হয়েছে। এখন হচ্ছে মাশাল্লাহ করলা ধরেছে। আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ, এখান থেকে আমি আজকে করলা নিয়ে যাব রান্না করার জন্য, যেহেতু 3টা করলা মোটামুটি বড় হয়েছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি প্রথম করলাটা কাটতেছি কেচি দিয়ে। তো কাটার সাথে সাথে এটা পরে নাই, কারণ এখানে লেবু গাছের কাঁটা আছে। তো এই কাঁটার উপরে ওইটা বসেছিল আর কি। তো এটাকে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। আরও যে করলাগুলি আছে 2টা, এখানে মোট 3টা করলা পাড়তে পারবো বড়। আর আরও 2টা-3টা থাকবে, এগুলা ছোট, এগুলো এখনও বড় হয় নাই। তো 3টা খাবারের উপযুক্ত হয়েছে। তো এইগুলো হচ্ছে আমি আজকে পেরে ফেলতেছি। তো আরেকটা হাতের সাহায্যে এটাকে ছাড়িয়ে নিতে চাচ্ছি, কিন্তু এটা ছুটতেছে না। পরে আমি কেচি দিয়ে কেটেছি আরও 2টা করলা। আলহামদুলিল্লাহ, এই 3টা আজকে বাসায় রান্না করব। আর ওগুলি থাকবে, ওগুলি আরও বড় হতে হবে, এগুলি এখনও ছোট। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, অনেক বেশি ভালো লাগতেছে। আসলে নিজের হাতে লাগানো সবজি বা হাতের যে কোনো জিনিসই মানে খাওয়া হয়, খুবই ভালো লাগে। ওইটা অনেকটা তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো দেখেন আলহামদুলিল্লাহ, আমার করলাগুলি আমি হচ্ছে পেয়েছি। আর এই নিচে যে ডিমগুলি আছে এগুলিও খামার থেকে আজকে নিয়েছি। তো এখানে হচ্ছে আবারও দেখাচ্ছি আপনাদের থানকুনি পাতা। এগুলি থানকুনি পাতাগুলি আমি মুরগিকে উঠিয়ে উঠিয়ে ওদেরকে খাইয়ে দিই, কারণ এগুলি খেলে ওদের পেটের যে সমস্যা ওইটা থাকে না, বা এটা মানুষে খেলেও একই অবস্থা। তো আলহামদুলিল্লাহ। আর এখানে ড্রাগন গাছে দেখেন একটা ফুল আসছে না ফল, এটা আমি জানি না। তো তার আগে একটা ফল আসছিল, ওটা খেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক সুস্বাদু ছিল মাশাল্লাহ, অনেক দেখতেও সুন্দর ছিল। আর এখনও একটা হয়েছে। তো আমি জানি না এটা হচ্ছে ফুল না ফল, আল্লাহ ভালো জানে। তো দেখা যাক, আপনাদেরকে পরবর্তীতে দেখাবো এটা কি ড্রাগন ফুল হয়েছে না ফল হয়েছে। আর এদিকে মরিচের গাছটা যে উঠিয়ে এনে লাগিয়েছি, এটা হচ্ছে ইয়ে হয় নাই। আমার মনে হয় যে এটা মারা যাবে বা টিকবে না, যেহেতু বড় চারা ছিল। তো এটা থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলি মরিচ খেয়েছিলাম। যাই হোক, করার কিছু নাই। আর এদিকে আমি যে করলা গাছটা ছিল, এই যে একটা করলা ছিল যে পাকা, এটা পচে গিয়েছে। তো এটাকে আমি হচ্ছে দেখেন একেবারে শুকিয়ে গিয়েছে পচে গিয়ে। তো যেহেতু আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো এটা একেবারে নরম হয়ে আছে। তো করলাটা আমি একদম এখানে এনে দেখতেছি বিচি আছে কিনা এটার ভিতরে। তো হাত দিয়ে এটাকে নাড়তেছি, পরে দেখি যে না, বিচি বের হচ্ছে। তো আমি এভাবে এখানে ফেলে আর একটু হালকা হালকা একটু মাটি চাপা দিয়ে দেব, যদি গাছ হয়তো হবে। আমি জানি না গাছ উঠে কি না। তো তার আগে করলা এভাবে ফেলে দিয়েছি, পরে আলহামদুলিল্লাহ গাছ উঠেছে। তো দেখা যাক কি হয় না হয়, অবশ্যই আপনাদেরকে জানাবো সেটা। আর হচ্ছে আসলে করলাগুলি দেখতে যেমনটাই হোক বা খেতে যেমনটাই হোক, কিন্তু দেখার চোখের যে তৃপ্তিটা, এটা অনেক বেশি ভালো মজার ছিল আর কি। মানে চোখের শান্তি বড় শান্তি, দেখেই তো শান্তি, আর খাবো কি, সেই আর কি কথা। তো বন্ধুরা, যাই হোক, এই পাশে চলে আসলাম। এখানে দেখেন ড্রাগনের চারা, এগুলি টবের মধ্যে লাগানো ছিল। তো আমার আব্বা হচ্ছে এগুলি লাগিয়ে দিয়েছে টবে। আর এখানে অনেক ঘাস উঠেছিল, এগুলি আমার আব্বা ছাড়িয়ে দিয়েছে। আর এখানে এগুলি হচ্ছে হলুদের চারা। তো আমি এগুলি ঝাঁকিতে ছিল এতদিন, আদার চারা হলুদের চারা এখানে এনে লাগিয়ে দিয়েছি। তো দেখেন দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, আর কথা বাড়াবো না, এখানে বিদায় নিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।